আচ্ছা, শাস্ত্রীয় সঙ্গীত বলে যে সঙ্গীত বর্তমানে প্রচলিত, তার সঙ্গে শাস্ত্রের সম্পর্ক খুব কম, এবং সেই সঙ্গীতের মধ্যে বিভিন্ন ধরনের মোগল এবং তার আগেকার মুসলিম শাসনের বিভিন্ন ঘরানা মিশে আছে, এবং সেই সব মিশে সেই সঙ্গীতটা একটা জগা খিচুড়ি সঙ্গীতে পরিণত হয়েছে। আপনি একটা নতুন সঙ্গীতের ধারা নিয়ে আসছেন, প্রাণ সঙ্গীত। তো এইবার এই শাস্ত্রীয় সঙ্গীত এবং আপনার যে প্রাণ সঙ্গীত, এই দুটো বিষয়ের কম্প্যারিজনে আপনি কি বলবেন? খুব সুন্দর বললেন। খিচুড়ি একটা হয়ে যাচ্ছিল সব মিলিয়ে, এবং সেই খিচুড়িটাও খোলা জায়গায় ফেলে রেখে বেশ পচনশীল অখাদ্য টাইপের হয়ে যেতে পারে। খিচুড়িটাও তো যদি ভালো খিচুড়ি হয় বেশ টেস্টফুলি হয়, ভাজা টাজা দিয়ে খেতে। বিভিন্ন দেশের শাস্ত্র জুড়েছে, সবগুলোই শাস্ত্র। যেমন ধরুন আমাদের দেশের শাস্ত্র যদি দেখা যায়, তা আমাদের শাস্ত্র কি ভাষায় লেখা? আমাদের শাস্ত্র সংস্কৃত ভাষায় লেখা। এবার আমাদের দেশে এই মুহূর্তে দীর্ঘ অর্ধশতকের ওপর সময় ধরে স্ট্যান্ডার্ড অ্যানাউন্সমেন্ট ছিল অল ইন্ডিয়া रेडियो, अब शुरू होने जा रहा है शास्त्रीय संगीत का कार्यक्रम, ख्याल पेश करेंगे फलाना फलाना फलाना। তো এই যে খেয়াল তো আমাদের দেশীয় ভাষায় কোনো শব্দ নয়, কিন্তু সে খেয়াল কি আমাদের পুরোপুরি শাস্ত্রীয় সঙ্গীতকে পথে বসিয়েছে? তাও নয়, কিন্তু সেটা একটা অন্য দেশের শাস্ত্র, যেটা অ্যারামিক ভাষার উপরে ডিপেন্ড করে তৈরি হয়েছে, সেটাকে একসময় চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এইভাবে যে আপনি খিচুড়ি বললেন, সেই খিচুড়িটা কথাটা বললাম। এবার সেই খিচুড়িটাও খারাপ হওয়ার দিকে যাচ্ছে। সঙ্গীত দিয়ে কি হবে, এই প্রশ্নের একটা প্রপার উত্তর নেই। আপনি যদি একটা ছেলেকে জিজ্ঞেস করেন আজকের দিনে, যদি সারাদিনে 8 ঘন্টা অভ্যেস করছিস সঙ্গীত, খাবি কি ভবিষ্যৎ? সঙ্গীত তো এআই এর লোকে শুনে নিচ্ছে, মোবাইল ফোনে শুনে নিচ্ছে, এআই গান লিখে ফেলছে, এআই গান সুর করে ফেলছে, এআই রোবটরা মিউজিক পারফর্ম করছে, গুগল সার্চ করলে যে কেউ পেয়ে যাবে। তাহলে তোর কাজটা কী হবে? তার মানে কি আর দরকার থাকলো না সঙ্গীতের? এরভাবে তৈরি করে দিলেই হলো না। প্রাণ সঙ্গীত সেই জায়গাগুলো বলছে যে সঙ্গীতটা অ্যাকচুয়ালি গত 150 বছর মাইক্রোফোনের আবিষ্কারের পর থেকে প্রাণ সঙ্গীত কথাটা বলতে হচ্ছে কেন? কারণ সঙ্গীত ব্যাপারটাই ছায়া সঙ্গীতে পর্যবসিত হয়েছে। খিচুড়িটাই খারাপ হতে বসেছিল। সেই খারাপ খিচুড়িটা ফেলে দিয়ে একটা নতুন খাবার করে সেটা খিচুড়ির থেকে টেস্টি হবে না কম টেস্টি হবে সেটা বলতে পারছি না, কিন্তু সেটা খুব নিউট্রিশাস হবে, পুষ্টিকর হবে যথেষ্ট। সেই দায়িত্বটা নিয়েই প্রাণ সঙ্গীতের পথ চলা শুরু হয়েছে। এখন তো অনেকটা পথ চলেওছে, কিন্তু শুরু থেকে এই দায়িত্বটা নেওয়া ছিল যে সেটা যেন পুষ্টিকর হয়, সেটা যেন কৃষিক্ষেত্রে, সেটা যেন চিকিৎসা ক্ষেত্রে, সেটা যেন শিক্ষা ক্ষেত্রে, যেগুলো আমাদের শাস্ত্রে উল্লেখিত আছে, সে আমাদের শাস্ত্রের যে বড়াপ্পান, যে মহিমা, সেই মহিমাটাই এইখানে যে সঙ্গীতের এই ব্যবহারগুলো, যেগুলো এআই এর দ্বারা হবে বলে এখনো পর্যন্ত কোনো গবেষণায় পাওয়া যাচ্ছে না। ভবিষ্যতে কি করে কি এআই করবে? এআই সাহায্য করতে পারে, যেটা এআই এর কাজ। এআই এর কাজ হচ্ছে জীবনে সাহায্য করা বা মানুষকে মেরে ফেলা, অপঙ্গু করে বসিয়ে রেখে অলস বানিয়ে। ভবিষ্যতে এগুলি অ্যাম্বিশন আমাদের, যে আমরা বসে থাকবো, কেউ একটা খাইয়ে দেবে, কেউ। সেই চার্লস চ্যাপলিন কবে সব সিনেমা করেছিলেন, আজ বাস্তবে সেটা দেখা যাচ্ছে। অর্ডার দিয়ে খাবার আসছে, এবার অর্ডার দিয়ে খাইয়ে দেওয়ার লোক আসবে। এরকম যদি হয় তাহলে আলটিমেটলি আমাদের ফিজিওলজি শেষ, আমাদের শরীর টরীর সার্কুলেশন বন্ধ, এরকম একটা সময়। সেখানে সঙ্গীত কী করবে? সেখানে তখন সঙ্গীত একমাত্র ত্রাতা হবে। এখন যারা 8 ঘন্টা রেয়াজ করবে, তারা আগামী 15 বছর বাদে সব থেকে ব্যস্ত, সব থেকে সম্মানীয়, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হবে বলে বিশ্বাস করি। সেখানে প্রাণ সঙ্গীতের ভূমিকা আছে।